এই যে আপনি বলছিলেন নারকেল তেলের সাথে রসুন দেওয়ার বিষয়টি, এটি কি স্যার গরম করা জরুরি নাকি এমনি দিয়ে দিতে পারে? প্রথম হলো যে নারকেলের তেল 1 পোয়া, রসুন 20 কোয়া, রসুনকে কেটে ছেঁচে চিকন করে দিয়ে নারকেলের তেলে দিয়ে হালকা 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 করে গরম করবেন। যখন রসুনগুলো লাল লাল হবে তখন একটা পাত্রে ঢেলে রাখবেন, আর গরম করতে হবে না। ওখান থেকে নিয়ে যে কয়েকদিন ব্যবহার করবেন কয়েকদিন মধ্যে ভালো হয়ে যাবে। একদমই, এটি খুব গুরুত্বপূর্ণ তথ্য। এবং স্যার আমরা যেহেতু তরুণ বয়সে নারীদের দিকে আছি, আমাদের দেশের অধিকাংশ নারীরাই অনেক বেশি ফ্যাশন সচেতন। দেখা যায় বাইরে বেরোচ্ছে খুব উঁচু জুতা, পেন্সিল হিল, একদম অনেক উঁচু লেন্থের জুতা পরে একদম ইউজ টু হয়ে গিয়েছে, খুব কমফোর্টভাবে হাঁটাচলা করছে, কিন্তু ঘরে ফিরে তীব্র কোমর ব্যথায় ভুগছে। এই যে উঁচু জুতা পরে থাকার কারণে কোমর ব্যথা, এটি রোধে কি ফিজিওথেরাপির কোনো ভূমিকা রয়েছে কিনা? ফিজিওথেরাপির ভূমিকা অপরিসীম। প্রথম বলবো যেটা হয় কেন, আপনি যখন উঁচু জুতো পরেন তখন আপনার পেলভিসটা ধরেন এভাবে থাকে। উঁচু জুতো পরলে আপনার পেছন দিকটা উঁচু হয়, সামনের দিকটা পেলভিসটা নিচে হয়, পেলভিক টিল্ট করে, অর্থাৎ নর্মাল পজিশনে পেলভিস থাকে না। আর এই মাথায় যদি আমরা আনি যে পেলভিসটা কিন্তু ধরে রাখে কিছু মাসেল। আচ্ছা, আমরা বলি পেলভিক ফ্লোর মাসেল আছে, আমরা ব্যাক মাসেলের কথা বলি, আমরা সোয়াস মাসেলের কথা বলি, আমরা স্পাইনের যে মাসেল আছে ইরেক্টর স্পাইনি মাসেল তার কথা বলি। এর সাথে আমরা গ্লুটস, বোথ সাইডে যে গ্লুটস আছে ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্লুটস মাসেল আপনার পেলভিসটাকে এভাবে রাখছে। তো যখন আপনি হাই হিল পরেন তখন পেলভিসটা টিল ডাউন, নিচের দিকে চলে যায়, উপরে থাকে। এই যে আপনি অনেকক্ষণ এটা পরে পরে ঘুরলেন, তখন কি হলো, আপনার মাসেলগুলো ওভার ইউজ হলো উল্টো দিকে। আচ্ছা, নর্মালি তো আমরা ওইটা পড়ি না, আমরা বসে আছি, শুয়ে আছি, আমরা মোটামুটি একটা উঁচু স্যান্ডেল অথবা ফ্ল্যাট স্যান্ডেল পরে ঘরে ঘুরে বেড়াই। কিন্তু আমি যে এই যে 4 ঘন্টা ধরলাম, যে 4 ঘন্টা আমি হাই হিল পরে থাকলাম এভাবে, যেমন আমার আঙ্গুলটা এরকম থাকে, আমি যদি খানিকক্ষণ এরকম টেনে ধরে থাকি এখানে ব্যথা শুরু হয়। একদম স্বাভাবিক। তো হিল পরলে তখন টিল্ট প্রবলেম হয় পেলভিসের, পেলভিস মাসেলগুলো স্ট্রেস হয়, তারা ওই পজিশনটাকে অ্যাকসেপ্ট করে না। আপনি 4 ঘন্টা পরে এসে যখন আপনি রেস্টে যাচ্ছেন, হিল মানে চেঞ্জ করে খুলে ফেললেন, তখন তো পেলভিস তার আগের জায়গায় আসতে সময় নেবে এবং ব্যথা তো হবেই। যে সমস্ত তরুণীরা উঁচু জুতা পরছে তাদের ক্ষেত্রে পরবর্তীতে যখন তীব্র ব্যথা অনুভব হয়, এই ব্যথাগুলো রোধে ফিজিওথেরাপির ভূমিকা কতটুকু, করণীয় কি ধরনের এক্সারসাইজ থাকতে পারে? প্রথম হলো আমরা বলবো যে তাকে কোল্ড কম্প্রেশন নিতে হবে। কোল্ড কম্প্রেশন তাকে অনেক অনেক হেল্প করবে। এর সাথে তার পেলভিক ফ্লোর মাসেলের এক্সারসাইজ করবে। অর্থাৎ সে উঁচু জুতো পরে এরকম ছিল, এখন সে তার বিছানায় চিত হয়ে শুয়ে যখন তার দুটো হাঁটুকে সামনের দিকে টেনে নিয়ে আসবে, এখন মুভমেন্টটা উল্টো হবে। উল্টো হলেই সে ভালো বোধ করবে, আর ঠান্ডা সেক দেবে, ওইটা ভালো বোধ করবে সে। স্যার, সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে ব্যথাগুলো দীর্ঘদিন ধরে হচ্ছে বা দীর্ঘমেয়াদী হচ্ছে, দীর্ঘমেয়াদী হলে করণীয় কি? দীর্ঘমেয়াদী ব্যথার জন্যে অ্যাসেসমেন্ট করে আমরা ফাইন্ড আউট করি যে আপনার কোন কোন জায়গায় কোন কোন মাসেলগুলো আপনার কষ্ট দিচ্ছে। যেমন আমরা কখনোই এটা মাথায় রাখি না যে আমাদের যে পেছনের যে মাংসটা আছে, ছেলেরা যেখানে মানি ব্যাগ রাখে, এটা গ্লুটস মাসেল বলি। এই গ্লুটস মাসেল উইক হয়, এই গ্লুটস মাসেল উইক হয়ে অনেক দীর্ঘমেয়াদী ব্যথার সৃষ্টি করে। আমাদের এই যে এখানে লেটিসিমাস ডোরসি মাসেল আছে, এই লেটিসিমাস ডোরসি মাসেলগুলো কি করে উইক হয়ে যায়। তো এর খুব সুন্দর একটা টেস্ট আছে। আচ্ছা, প্রথম টেস্ট হলো আলট্রাসোনোগ্রাম করে আমরা বের করব, আর ফিজিক্যাল টেস্ট হলো রুগীকে আপনি শোয়ায় আপনি এখন বের করেন, রুগীকে বলেন মাথা উঠাতে। সেক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়, মাথা উঠাতে গেলে অনেকগুলো মাসেল কাজ করে, বাট একটি টেস্টের একটি রেজাল্ট হলো মাথা উঠাতে বললে রুগীরা উঠাতে পারে না। আচ্ছা আচ্ছা, ইউ বিলিভ ইট অর নট, বিশ্বাস করেন না করেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন তারা নিজেরাই একটু শুয়ে পড়েন, 2 হাত মাজায় রাখেন, তারপর মাথা উঠান, দেখেন কতটুকু উঠাতে পারেন। মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রতিবন্ধকতা এসে যায়, কারণ আমরা তো সারাদিন সামনে ঝুঁকে কাজ করি। আমরা তো এই
মাথা উঁচু করার কথাই ভাবি না, আমরা উপর হয়ে শোয়াটার কথাই ভাবি না। আমরা চিত হয়ে শুতে অথবা কাত হয়ে শুয়ে পছন্দ করি, আর চিত হয়ে শুয়ে কাত হয়ে শুলে ওই মাসেল আর উইক হয়। সুতরাং ওই মাসেলগুলোকে আমাদের কি করতে হবে? স্ট্রং করতে হবে। আপনি যেটা বলছেন যে অনেক দিনের ব্যথা, ওই মাসেলগুলোকে স্ট্রং করতে হবে, ওই মাসেলগুলোর মায়োফেশিয়াল রিলিজ করতে হবে। এবং আমার রুগীকে বলতে হবে আপনি পেছন দিকে হাঁটেন। আচ্ছা, আমরা তো সবসময় সামনে হাঁটি, পিছনে কি খুব একটা হাঁটা হয়? একদমই নয়। না। তাহলে আপনি পিছনে হাঁটেন, আপনি সাইডে হাঁটেন, সাইডে হাঁটেন। এই মাসেলগুলোকে এভাবে ফাংশনালি ট্রেন করে তাকে আগের জায়গায় নিতে হবে, নইলে ব্যথা যাবে না। কখনোই সম্ভব নয় যাওয়া।